আমরা অ্যাকচুয়ালি কী কী জানি আমরা সেটাই জানি না। কি বললাম বুঝতে পারলে না? জন্মের পর থেকে এখনো অবধি আমাদের কী কী জ্ঞান অর্জিত হয়েছে, আমাদের মাথার মধ্যে কোন কোন জ্ঞান রয়েছে, আমাদের কী কী জিনিস জানা হয়ে গেছে, আমরা সেটাই জানি না। হয়তো গত পরশুদিনকে তুমি একটা কিছু জিনিস জানলে, তার ব্যাটারি বিষয়বস্তু হয়তো তোমার মাথার মধ্যে আছে, কিন্তু তুমি দুদিন পরে এটাই ভুলে যাবে যে তুমি ওটা জেনেছিলে। ধরো তুমি সূর্যগ্রহণ সম্বন্ধে পড়াশোনা করেছো বা চন্দ্রগ্রহণ সম্বন্ধে বা জোয়ার ভাটা কী করে হয় সেই নিয়ে তুমি জ্ঞান অর্জন করেছো, কিন্তু দুঃখের বিষয় হলো 5-6 দিন পরে তুমি যে ওটা নিয়ে জ্ঞান অর্জন করেছো বা ওটা পড়েছো তুমি সেটাই ভুলে যাবে। তাই আমরা এখনো অবধি যে কী কী জানি, আমাদের মাথায় যে কী কী জ্ঞান রয়েছে আমরা সেটাই জানি না। তাই সবার প্রথমে রিভিশনের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। রিভিশনস করতে হবে 1:10 রেশিওতে। মানে আজকে ধরো তুমি নতুন একটা কোনো জিনিস জানলে, জ্ঞান অর্জন করলে, পুরনো 10টা জিনিস তোমাকে রিভিশনস করতে হবে। তাই সবার আগে তোমার সেরিব্রাম, তোমার গুরু মস্তিষ্কে, তোমার হার্ড ডিস্কে, মাথার হার্ড ডিস্কে যে তথ্যগুলো সঞ্চয় করা রয়েছে, যে জিনিসগুলো তুমি গুগলস থেকে অথবা বই থেকে অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে, চ্যাটজিপিটি থেকে, বিভিন্ন জায়গা থেকে তুমি যে জ্ঞানগুলো সঞ্চয় করছো তার জন্য একটা ডায়েরি করতে হবে, নাম রাখতে হবে সেরিব্রাম ডায়েরি। ওখানে হিসাব থাকবে তুমি কী কী এখনো অবধি জেনেছো, 1, 2, 3, 4 করে করে, কারণ দুদিন পরে তুমি যা জেনেছো তুমি সেটাই ভুলে যাবে। তাই সেই জানার হিসাব রাখতে হবে, আর ওই হিসাব ধরে ধরে তোমাকে রিভিশন করতে হবে। আজ যদি একটা জিনিস জানো, পুরনো 10টা জিনিস রিভিশন করতে হবে, তবে হবে তুমি দেশের, পৃথিবীর, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে পাওয়ারফুল, জ্ঞানের দিক থেকে পাওয়ারফুল। জ্ঞানের দিক থেকে তোমাকে পরাজিত করার মতন আর কেউ থাকবে